Hello, welcome to my another video. আহ, আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা হ্যাগের এসিআর হ্যাগের রিলে কিভাবে কনফিগারেশন করতে হয়। হ্যাগ এসিআর এর আমাদের অনেক সিস্টেমে হ্যাগ এসিআর লাগানো আছে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে সেই হ্যাগের এসিআরটা রিলেটাকে কনফিগার করব। তো আমাদের যে হ্যাগের এসিআর এ যে আমরা রিলেটা ব্যবহার করি থাকি সেটা হচ্ছে আমাদের HYP461 রিলে। আমরা এই রিলেটা ব্যবহার করে থাকি নরমালি। এই হচ্ছে আমার সেই সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে নরমালি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে পিএলপি শেল। এখানে যদি আমরা আসি, দিস ইজ দ্য পিএলপি শেল 3.2। এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করে থাকি। তো আমরা প্রথমে হচ্ছে এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। ওকে, এই লগ ইন করার পরে হচ্ছে আমরা একটা এক্সিস্টিং ফাইল সেটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা দেখি যে যখনই হচ্ছে এই রিলেটা আমরা চালু করি, ইনিশিয়ালি হচ্ছে এই হ্যাক লেখাটা আসে। আমরা চাইলে এখানে হচ্ছে একটা বাদ দিয়ে আমরা মিমিকে যে কোনো কিছু একটা ড্র করতে পারি, একটা অ্যাসেট ড্র করে দিতে পারি। এখানে সেই টুলস টুলস আছে, সেখান থেকে আমরা নিয়ে এখানে করতে পারি। এবং কমিউনিকেশনের জন্য আমাদের যে কানেকশনের জন্য এই অপশনটা আছে কানেক্ট। এখানে কানেক্ট দিলে আমি যদি বর্ড রেট সিলেকশন ঠিকমতো রাখি তাহলে হচ্ছে আমার কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। এখানে আমাদের এই যে বর্ড রেট সিলেকশন কত হবে এখানে আমাদের বলে দিচ্ছে কমিউনিকেশনের জন্য। যেমন এটা কমিউনিকেশন আইডি হবে 1, বর্ড রেট 9600। তো এটা দিয়ে যখন আমরা যে কানেক্ট অপশনে ক্লিক করব তখন হচ্ছে এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আমরা এরকম একটা অপশন পাবো। এখানে বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। আর আউটপুট যদি আমরা দেখি, 5টা আউটপুট আছে এবং একটা অ্যালার্ম অ্যালার্ম আউটপুট আছে যেটা লেস হিসাবে রাখা হয়েছে। বাকিগুলো সব পালসড আউটপুট। ওকে, এটা হচ্ছে এলইডি। এলইডি আছে আর 8টা এলইডি আছে এখানে। আমরা চাইলে সেটাকে পালস হিসাবে রাখতে পারি অথবা লেস করে দিতে পারি এবং যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাসাইন করতে পারি। ওকে, আমরা যদি লজিকে আসি, আবার লজিকে আসলে আমরা জানি এটা হচ্ছে একটা ডেফিনিট টাইম রিলে, যেটা শুধুমাত্র এটা কোনো আইডিএমটি ট্রিপিং নেই, শুধুমাত্র ডিএমটি। তো আমরা যদি ডিএমটি দেখি, ডিএমটি এটা হচ্ছে ফার্স্ট স্টেজ 3i50। আমরা যদি একটু এখানে ঢুকে তাহলে আমরা দেখি কি আসে। 3i50 তে একটু সময় নিচ্ছে। তো আমরা একটু দেখে আসি যে 3i50টা আসলে কি। 3i50 এটা হচ্ছে আপনার, এই হচ্ছে আমার সেই রিলেটা। রিলের হচ্ছে রিয়ার পোর্ট হচ্ছে এটা। এটা হচ্ছে রিয়ার পোর্ট, এর হচ্ছে ভিতরে অভ্যন্তরীণ অংশ। এখানে যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের যে জিনিসটা পাওয়া যাবে, এই হচ্ছে আমাদের ফোন টার্মিনাল। এখানে x1 x2 x3 এবং x4 টার্মিনাল আছে। এখানে x3 টা হচ্ছে মেইনলি পাওয়ার। এই x1 এ হচ্ছে সিটির ইনপুট এবং ভোল্টেজের ইনপুট গুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কমিউনিকেশন RS485 এর কমিউনিকেশন গুলো। এবং এইখান থেকে হচ্ছে আমার বিভিন্ন ট্রিপিং ক্লোজিং এর যে আউটপুট গুলো এখানে আছে এবং ডিজিটাল ইনপুট গুলো এখানে, যে ইনপুট 1 2 3 4 এখানে ইনপুট গুলো যুক্ত হয়েছে। এবং এই হচ্ছে মোটামুটি আমার রিলে টার্মিনাল। এখানে ওয়্যারিং ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা এখানে মোটামুটি এখানে যখন আসতেছি দেখতে পাচ্ছি যে এখানে একটা আমরা লজিক ডায়াগ্রাম পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লজিক ডায়াগ্রাম দেওয়া আছে। যে এটা বুঝতে হলে আপনাকে প্রথমত যেটা সেটা হচ্ছে ম্যানুয়ালে ঢুকতে হবে। ম্যানুয়ালে দেখেন কি লেখা, যে কেজি থ্রি এটা কি আসলে এবং কেন এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি দেখার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে এই যে, ফর এক্সাম্পল 3i triple greater than 50।
3i triple greater than 50, এখানে kg1 টাকে অবশ্যই 1 রাখতে হবে। 1 রাখা মিন্স এই প্রোটেকশনটা এনেবল। আমি যদি 0 রাখি তাহলে এটা কিন্তু ডিজেবল থাকবে। কেন? যদি এটাকে দেখেন, এখানে যদি আমি dzi1 আছে, dzi3, 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 ia, ib, ic তিনটাই হচ্ছে OR গেট, যে কোনো একটাতে পাইলেই সে এটার আউটপুটটাকে 1 হবে। তো 1 হইলো, এবং বা এটা যখন সেটিংস ভ্যালু ক্রস করবে তখন সেটা 1 হবে। একইভাবে kg3 যদি আমার এখানে 0 থাকে তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। একইভাবে kg26 এবং ফ্ল্যাগ 5, ফ্ল্যাগ 15, ফ্ল্যাগ 15 টাও আমার একই সাথে 1 থাকতে হবে, তাহলেই আমার শুধুমাত্র এই 3i ট্রিপল গেটার 3 ফার্স্ট গেটার দ্বারা ট্রিপ করবে। আচ্ছা, আমরা একটু দেখি যে ফ্ল্যাগ 15 টা কি। সেই ফ্ল্যাগ 15 টা দেখার জন্য আমরা ট্রিপ রিলেতে চলে যাব। ফ্ল্যাগ 5, ফ্ল্যাগ 5, ফ্ল্যাগ 5 টাকে আমরা পর্যায়ক্রমে ফ্ল্যাগ 5, ফ্ল্যাগ 6, ফ্ল্যাগ 7, ফ্ল্যাগ 9 এবং ফ্ল্যাগ 22 এই সবগুলো কমন করে আউটপুট 3 হিসেবে আমার হচ্ছে ট্রিপিং এ চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার ট্রিপিং, কমন ট্রিপিং এর পাথ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখি 3i50 তে আমরা কোন ফ্ল্যাগটা ব্যবহার করলাম, ফ্ল্যাগ 7, ফ্ল্যাগ 7 ট্রিপ রিলেতে আমরা ফ্ল্যাগ 7, এই যে ফ্ল্যাগ 7 টা হচ্ছে ফার্স্ট স্টেজ। ওকে, একইভাবে আমরা যদি এখন সেকেন্ড স্টেজে যাই, দেখি কি আছে। সেকেন্ড স্টেজে দেখেন ফ্ল্যাগ 6, তো ট্রিপ রিলেতে আমরা যদি দেখি এই ফ্ল্যাগ 6 ইউজ করা হয়েছে। ওকে, এবং থার্ড স্টেজে যদি যাই, এখানে দেখেন ফ্ল্যাগ 5, অর্থাৎ ফ্ল্যাগ 5, 6, 7 তিনটাই হচ্ছে আমার ওভার কারেন্টের জন্য ব্যবহার করা হয়েছে, ওভার কারেন্ট ডিএমটি। ওকে, 5, 6, 7। তাহলে ফ্ল্যাগ 9 টা কি? ফ্ল্যাগ 9 টা হচ্ছে আমার, দেখেন এখানে আমি যদি ফার্স্ট স্টেজ আসি, এখানে কিন্তু কোনো ফ্ল্যাগ নাই। দ্যাট মিন্স এইখানে কিন্তু আমার ট্রিপ হবে না। i050 তে ফার্স্ট স্টেজে কিন্তু কোনো প্রকার ট্রিপিং হবে না, শুধুমাত্র একটা এলইডি জ্বলবে। এলইডি অ্যালার্ম অপশনের জন্য এটা রাখা হয়েছে। এটা কিন্তু কোনো ট্রিপিং হিসেবে ব্যবহার করা হয় নাই। কেন? কারণ ট্রিপ এলইডি তে কোনো ট্রিপ রিলেতে কিন্তু আমি এখানে কোনো কিছু পাচ্ছি না। ওকে, তো আমি যদি এখানে আসি, দেখেন এখানে ফ্ল্যাগ 9, ফ্ল্যাগ 9 টাকে হচ্ছে আমি i050n হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং ফ্ল্যাগ 9 এ কাজ করবে। আচ্ছা, আরো একটা বিষয় এখানে আছে, ফ্ল্যাগ 22। তাহলে আমরা পাইলাম থার্ড স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ ওভার কারেন্ট, এবং আই এবং হচ্ছে 8 ভোল্টের সেকেন্ড স্টেজটা ফ্ল্যাগ 9। ফ্ল্যাগ 22, ফ্ল্যাগ 22 টা হচ্ছে কিসের জন্য ব্যবহার করছে আমরা একটু দেখে নিই। এই যে ফ্ল্যাগ 22, এটা হচ্ছে 3i4 ট্রিপল গ্রেটার দেন, সেটা যদি হয় তাহলে আমাকে এটা হচ্ছে মেইনলি আচ্ছা, এইটা হচ্ছে ফ্ল্যাগ 22। এটা যখন এনেবল থাকবে তখন হচ্ছে এটার জন্য ট্রিপিং, তার মানে আইডিএমটি ট্রিপিং, অর্থাৎ 8 ভোল্টের ট্রিপিং এ কিন্তু আমরা এটা যদিও আমরা এনেবল করে রাখি, কিন্তু এটাতে কিন্তু কোনো ট্রিপিং হবে না। সেক্ষেত্রে আমাদেরকে সেটিংস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমাদের সেকেন্ড স্টেজ টাকে আমি যদি আরো কম সেটিংস করতে চাই, তাহলে সেকেন্ড স্টেজ সেটিংসটাকে ফার্স্ট স্টেজ সেটিংস এর মতো করে আমাদের দেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা এটা এখান থেকে পাইলাম সেটিংস গুলো। এখানে আমাদের বিভিন্ন যখন আমরা করি রিক্লোজিং অপশন, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ, রিক্লোজিং বেশ নরমালি এন্ড ডিসেবল করা থাকে। ওকে, এইটা হচ্ছে আমার সেই রিমোট ক্লোজ, এবং ডিজিটাল ইনপুট 9। ডিজিটাল ইনপুট 9 টা কি? আমরা এটা বিভিন্ন ইনপুটে পাবো। সিস্টেম, এই হচ্ছে আমার মোটামুটি লজিক। এই হচ্ছে আমার মিমিক ডায়াগ্রাম। তাহলে আমার হচ্ছে এই হচ্ছে আউটপুট, এই হচ্ছে লজিক। এখান থেকে হচ্ছে আমার দেখতে পেলাম বিভিন্ন ওভার কারেন্ট 8 ভোল্টের বিষয়গুলো, ট্রিপ রিলেট আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে ক্লোজ এলইডি। ক্লোজ এলইডি দ্যাট মিন্স DI04 এর পরে যেহেতু নট গেট ইউজ করছি, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে সিবি সিবি অফ
সেটাকে অন হিসাবে ব্যবহার করছি। সেটাকে আমরা হ্যাঁ, যখন নট হবে তখন সিবি অন হবে। এবং ট্রিপ এলইডি দেখেন DI04, অর্থাৎ ডিজিটাল ইনপুট পোর্টটাকে আমরা ট্রিপ হিসাবে ইন্ডিকেশন করতেছি, এবং ডিজিটাল ইনপুট 4 এর সাথে একটা নট গেট যুক্ত করে আমরা এলইডি 8টাকে আমরা ক্লোজ এলইডি হিসাবে ব্যবহার করছি। এটা হচ্ছে কমিউনিকেশন ফার্স্টটা হচ্ছে কমিউনিকেশন এ, এলইডি 5, এলইডি 6 হচ্ছে কমিউনিকেশন বি। আমরা দেখছিলাম 8টার মতো ইয়ে আছে। এবং ডিজিটাল ইনপুট 6টা হচ্ছে এখানে হচ্ছে এনেবল, রিমোট এনেবল করা সেই বিষয়টা। ফিউজ ফেলিউর এখানে বিষয়টা আসছে এলইডি 2 তে। ডিসিআরও হচ্ছে আমাদের ফ্ল্যাগ 29, ডিসিআর ডিজিটাল ইনপুট 5। ওকে, চার্জ, ব্যাটারি লো এবং বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা দিতে পারি। ডিজিটাল ইনপুট 10, লো পাওয়ার। ক্লোজিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ক্লোজিং এর ক্ষেত্রে আউটপুট 2 এবং আউটপুট 4 দিয়ে ক্লোজিং হয়। ডিজিটাল ইনপুট 1টাকে এনেবল হইতে হবে, ডিজিটাল ইনপুট 6, ডিজিটাল ইনপুট 6টাকে, এবং ডিজিটাল ইনপুট 9, আমাকে এই তিনটাই এখানে 1 থাকতে হবে, কিন্তু এখানে ডিজিটাল ইনপুট 6 নট গেট থাকতে হবে। তাহলে আমরা ডিজিটাল ইনপুট 6 কোনটা দেখলাম, 4 ট্রিপ রিলে, ডিজিটাল ইনপুট 6 flag 32, ডিসি এরর, ডিজিটাল ইনপুট 5, ডিজিটাল ইনপুট 7 আছে, চার্জ আছে, স্প্রিং চার্জ, সেই বিষয়টা হচ্ছে এই ডিজিটাল ইনপুট 7। ব্যাটারি লো ভোল্টেজ সেটা হচ্ছে ডিজিটাল ইনপুট 8, ব্যাটারি লো ভোল্টেজ, লো পাওয়ার ডিজিটাল ইনপুট 10। আচ্ছা, 6 9, চার্জার এনেবল রিমোট, এলইডি 6, ট্রিপ এলইডি। ওকে, এই জিনিসগুলো যখন অন থাকবে তখন আমার ক্লোজিং এনেবল হবে, আউটপুট 2 এবং আউটপুট 4, এই বিষয়টা এখানে আসছে। এখানে আমরা কোনো পারমিশন দিচ্ছি না, কারণ এখানে আমার কোনো কমিউনিকেশন নেই। আর হচ্ছে এখানে আমরা আরেকটা কিছু কি আছে আমরা একটু দেখে নিই। এখানে বিভিন্ন সেটিংস আছে, প্যারামিটার সেটিংস, সেটিংস আছে যে আমরা কি কি সেটিংস দিব, সেই সেটিংস গুলো আমরা এখান থেকে দিতে পারি। কত কত ভ্যালু দিব সেই সেটিংসটা আমরা সিস্টেম থেকে দিতে পারি। এই যে আমাদের 8 ভোল্টের যেটা হচ্ছে শুধুমাত্র অ্যালার্ম, এখানে এনেবল অপশন আছে, এখানে এনেবল করে দিতে হবে এবং এখানে একটা ভ্যালু দিতে হবে এবং একটা টাইম ডিলে দিয়ে দিতে হবে। যেমন আমরা থার্ড স্টেজ আছে, এটা এনেবল করা আছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার মিনস হচ্ছে সিটি রেশিও যত, এটা সেকেন্ডারি হিসাবে সেটিংস দেওয়া আছে। এটা হচ্ছে 1.5 এম্পিয়ার এবং টাইম ডিলে দেওয়া আছে 0.1। এটা হচ্ছে আমাদের 0.4 এম্পিয়ার এবং এখানে কিন্তু দুইটি এনেবল করা আছে, KG3 এবং KG2 6 এনেবল করা আছে। এখানে হচ্ছে আমাকে DZ1 KG1টাকে অবশ্যই এনেবল করে রাখতে হবে। এখানে হচ্ছে দেখেন এই যে KG2টাকে এনেবল করে রাখতে হবে। এখানে কিন্তু আমাকে যদি আমি ফার্স্ট স্টেজ করতে চাই, KG3 enable 50P3, KG2 6 enable DF3 8 volt, এটাকে যদি দিই তাহলে enable করে রাখতে হবে। I0টা শুধু enable 50N1, এটা কিন্তু কোনো ট্রিপিং নেই, শুধু অ্যালার্মের জন্য। এবং এটা হচ্ছে আমার 52, এটাও হচ্ছে আমার ট্রিপিং এর জন্য। এটা হচ্ছে আমার ডিসেবল করে রাখা আছে। এই কন্ডিশন মনিটরিং, এগুলো হচ্ছে রিক্লোজিং, রিক্লোজ ডিলে টাইম দেওয়া আছে। এটা রিক্লোজ ডিলে টাইম, ফিউজ ফেলিওর, ফিউজ ফেলিওর ডিসেবল করা আছে, ব্যাটারি লো ভোল্টেজ, এগুলো সব হচ্ছে ডিসেবল করে দেওয়া আছে। এটা আমরা ডাউনলোড করে দিতে পারি, ডাউনলোড অল, তারপরে হচ্ছে আবার আপলোড করতে পারি, আপলোড অল অথবা আপলোড।
এরকম করে আমরা আপলোড করতে পারি। এটা হচ্ছে প্যারামিটার, প্যারামিটার হচ্ছে সিটি রেশিও কত সেটা আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। কমিউনিকেশন প্যারামিটার গুলো এখানে সেট করতে পারি। কানেকশন সেটিং অপারেশন এখানে নাই, রেসপন্স টাইম এগুলো আমাদের দরকার নেই। এখানে ক্লক, এখন বর্তমান ঘড়ির টাইমটা আমরা পিসির টাইমের সাথে এখানে সিঙ্ক করে দিতে পারি। এই ছিল আমাদের সিস্টেম। আমরা লজিক তো আমরা কিছুক্ষণ আগে কথা বলছি। আর হচ্ছে ডিবাগের সিস্টেমে এখানে আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখতে পারি, অ্যানালগ এখানে তেমন কিছু নেই। ভেক্টর আমরা দেখতে পারি, যদি ভোল্টেজ কারেন্টের ভেক্টর ডায়াগ্রামটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং একই সাথে কারেন্টের অ্যাঙ্গেল কত, ভোল্টেজের অ্যাঙ্গেল কত, আমরা এখান থেকে সবকিছু দেখতে পারি, কারেন্ট ভোল্টেজের অ্যাঙ্গেল গুলা। একই সাথে আমরা বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারি, যে ডিজিটাল ইনপুট 1, ডিজিটাল ইনপুট 2, 3, 4, এভাবে 8টা ডিজিটাল ইনপুট, এটার ভ্যালু কি আছে, ওপেন নাকি ক্লোজ, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ওপেন ওপেন এখন সব আছে, কারণ আছে কোনো কানেকশন নাই। এসওই এটা কি, আচ্ছা এটা আউটপুট টেস্ট করতে পারি। সাপোজ আউটপুট 1টাকে আমি এখন ওপেন করব বা ক্লোজ করব, বা এলইডিটা যদি টেস্ট করতে চাই, কোন আলো আলো দেখতে চাই, সেটা আমি এখানে দেখতে পারি। তো এই ছিল মোটামুটি সিস্টেম। এখানে ওয়েব নামে একটা অপশন আছে, এখানে আমরা ওয়েব ফেজ বা ওয়েব ডায়াগ্রাম দেখার কথা, এখানে কোনো ডাটা নেই এখন আপাতত। এটা হচ্ছে রানিং অবস্থায় এটা দেখতে হবে, সেজন্য এখানে কোনো ভ্যালু নাই এখন। তো এইভাবে হচ্ছে আমরা পিএলপি শেল সফটওয়্যারের মাধ্যমে একটা HACR আমরা বিভিন্ন প্যারামিটার এখান থেকে আমরা সেটিংস করতে পারি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।